রমজান মাস 12 মাসের মধ্যে সবচেয়ে দামি মাস, সম্মানী মাস। রমজানের অনেক অংশ আমরা আলোচনা করেছি ইনশাআল্লাহ এর আগে। ঠিক সেখানেই আজকে আলোচনা শুরু করব, যেখানে গত জুমায় আমরা আলোচনা শেষ করেছি। ওয়ালাল্লাযীনা ইউতীকুনাহু ফিদিয়াতুন তা'আমু মিসকিন। আল্লাহু আকবার বলেন। ওয়ালাল্লাযীনা ইউতীকুনাহু, আর যাহারা রোজা করতে যাদের কষ্ট হয়, ইউতীকুনাহু, যাদের কষ্ট হবে বয়সের কারণে, অসুস্থতার কারণে, বিভিন্ন কারণে যার রোজা রাখা কষ্ট হবে, শরীরী অজুহাত ছাড়া যারা রোজাকে ভঙ্গ করতে পারবে, যেটা আমি এর আগে আলোচনা করেছি যে শরীরী অজুহাত, বয়স্ক মানুষ আর রোজা রাখতে পারতেছে না, তো এর রোজাটা কি হবে? সে কি এই সব থেকে মাহরুম হবে? আল্লাহ তাকে মাহরুম করে নাই। সুবহানাল্লাহ বলে। আল্লাহ বলেছেন ওয়ালাল্লাযীনা ইউতীকুনাহু, আর যাহারা অপারগ হয়ে যাবে, পারবে না রোজা রাখতে, কষ্ট হয়ে যাবে, ফিদিয়াতুন তা'আমু মিসকিন, তাকে ফিদিয়া দিতে হবে, একজন মিসকিনকে খানা দিতে হবে। সুবহানাল্লাহ। ইসলাম কত সুন্দর, একটা মিসকিনকে খাদ্য দিতে হবে। তাফসীরে কিতাবের মধ্যে এসেছে 2 বার তাকে পরিপূর্ণ খানা দিতে হবে, এটা 1 নাম্বার। দ্বিতীয়বার ব্যাখ্যা রয়েছে একটা মানুষের সেহরি, ইফতার এবং এর মাঝখানে যা কিছু খাওয়ার লাগে সমস্ত খাওয়ার ব্যবস্থা তাকে দিতে হবে। সুবহানাল্লাহ। ফিদিয়াতুন তা'আমু মিসকিন। এতে লাভ কি হবে? যে ব্যক্তি রোজা রাখতে পারলো না তার রোজা হলো, আর যে মিসকিনটা রোজা রাখলো তারও রোজা হয়ে গেল। সুবহানাল্লাহ। অনেকেই মনে করে মিসকিন হতে পারে, আরেকজনের খানা খাইয়া রোজা রাখবো কেন, আমার রোজারটা ঘাটতি হয়ে গেল না, আপনার রোজা ঘাটতি হবে না, কোনো সম্ভাবনা নাই। সুবহানাল্লাহ। এর নাম হল ইসলাম। এর নাম কি? ফিদিয়াতুন তা'আমু মিসকিন। একটা মিসকিনকে আপনি খানা খাওয়াবেন, আপনার সেহরি, ইফতার সহ রাতের খাবার, যা যা খাবার লাগে পরিপূর্ণ খাদ্য তাকে দিতে হবে। সে বাড়িতে বা ক্রয় করে বা অন্য খানা আর কোনো খানা খাবে না, যে খাদ্য খাওয়াবে সেই খাদ্য দিয়েই তার পরিপূর্ণ হতে হবে, এই খাদ্যের কোনো কমতি করা যাবে না। এর নাম হলো ফিদিয়াতুন তা'আমু মিসকিন। যদি কোনো ব্যক্তি অসুস্থ হয়ে যায় তার জন্য এরকম হলো ফিদিয়া।